রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে দুরূদে পাক পাঠ করি। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আপনাদের সবাইকে জানাই সর্বপ্রথমে দাওয়াত ইসলামীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশন চলছে। আর ছোট বন্ধুরা, দাওয়াত ইসলামী আপনাদেরকেও ভুলেনি, আপনাদেরকেও স্মরণে রেখেছে। মাদানী চ্যানেল আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, যার নাম হচ্ছে নতুন প্রজন্মের দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, আজকের ছোট বন্ধুরা কালকের ভবিষ্যৎ। আর আজকের ছোট মুবাল্লিগে দাওয়াত ইসলামী ছোট বন্ধুরা আপনারা যাদেরকে দেখছেন, তারাই একসময় এই দাওয়াত ইসলামীকে পরিচালনা করবে, দাওয়াত ইসলামীর বড় বড় মুবাল্লিগে দিন হবেন। তো এজন্যই অনুষ্ঠানের নাম হচ্ছে নতুন প্রজন্মের দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, আমাদের এখানে মাদ্রাসাতুল মদিনার ছাত্র আছে, ছাত্রবৃন্দ যারা রয়েছে তাদেরকে আমরা ডেকেছি আজকের অনুষ্ঠানের জন্য। ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে পরিচিত হব, তাদের সাথে কথা বলবো, তাদের থেকে আমরা বিভিন্ন সেগমেন্ট করব, তাদের থেকে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে দাওয়াত ইসলামী সম্পর্কেও জানার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। ছোট বন্ধুরা, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে, আমাদের মনের মধ্যে আনন্দ। হ্যাঁ, দাওয়াত ইসলামী দেখতে দেখতে আজকে 40তম বছরের মধ্যে পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা এমন এক সময় হবে, আজকে আপনি ছোট আছেন, আজকে আপনি হয়তো বয়সও কম, কিন্তু একসময় দেখা যাবে যে আপনি বড় হয়ে গিয়েছেন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী হয়তো তখন দেখা যাবে দাওয়াত ইসলামীর 60-70 বছর হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা এভাবেই দাওয়াত ইসলামীর অগ্রগতি হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামী এবং আমাদের সবাইকে দিন দিন উন্নতি দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করেছি। একটি দুরূদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান। কি ইরশাদ ফরমান? আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আরজ করলো, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উপর একবার দুরূদে পাক পাঠ করবে আর আমি তার জন্য 10টি রহমত প্রেরণ করব? সুবহানাল্লাহ। এবং আপনার উম্মতদের মধ্যে কেউ একবার সালাম প্রেরণ করলে আমি তার জন্য 10টি সালাম প্রেরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। ছোট বন্ধুরা, আমরা প্রায় সময় শুনি যে দুরূদে পাক পাঠ করার কত ফজিলত, কত বরকত রয়েছে। আসলে বাস্তবিকই দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত। কি আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদে পাক পাঠ করবে, তার আমল নামায় 10টি নেকি লিখে দেয়া হবে, তার 10টি গুনাহকে মুছে দেওয়া হবে এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত! তো শুনলে মনে চায় কি করতে? দুরূদে পাক পাঠ করতে। তো আসুন আমরা নিয়ত করে নিই, আজকে দাওয়াত ইসলামীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা একবার পাঠ করে নেই
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নতুন প্রজন্মের দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, আমরা শুনলাম আজকের ছোট বন্ধুরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই দাওয়াত ইসলামীকে পরিচালনা করবে, দাওয়াত ইসলামের মোবাল্লিগ হয়ে এক এক জায়গায় দিনের খিদমত করবে। আর দাওয়াত ইসলামী আমরা শুনেছি এর পূর্বে আমাদের অনুষ্ঠান হয়েছিল দাওয়াত ইসলামের সুবাস বা সুবাসিত দাওয়াত ইসলামী, আমরা অনুষ্ঠান দেখেছি, শুনেছি। মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে বিভিন্ন রকম মাদানী ফুল শ্রবণ করেছি। দাওয়াত ইসলামী কত সালে প্রতিষ্ঠা হয়েছে, দাওয়াত ইসলামী কিভাবে আজকে এত দূর। তো বাস্তবিকই দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠনের মধ্যে আবাল বৃদ্ধা বনিতা অর্থাৎ ছোট শিশু, ছোট বন্ধু, তাদের থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ যারা রয়েছে তাদের মাঝেও দাওয়াত ইসলামী কাজ করছে, সবাইকে নিয়ে কাজ করছে। দাওয়াত ইসলামী কাউকে ছাড়েনি। এই যে যেমন দাওয়াত ইসলামীর যতগুলো বিভাগ, দাওয়াত ইসলামীর বিভাগগুলো আপনারা হয়তো অনেকেই জানেন দর্শকবৃন্দ, যে দাওয়াত ইসলামীর মাদ্রাসা, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা, দাওয়াত ইসলামীর ইফতা বিভাগ, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামীর নেক আমল রিসালা, বিভিন্ন ডিপার্টমেন্ট যে রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো রয়েছে। এই ডিপার্টমেন্টের কাজগুলো করতে গিয়ে দাওয়াত ইসলামী দেখা যায় যে বিভিন্ন বিভাগে কাজ করছে, ছোটদের মাঝে কাজ করছে, এরপর যারা যুবক রয়েছে তাদের মাঝেও কাজ করছে, পাশাপাশি দাওয়াত ইসলামী বৃদ্ধদের মাঝেও কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। ইনশাআল্লাহ তাআলা শুনবো দাওয়াত ইসলামী কোথায় কোথায় কাজ করছে। আর যেহেতু আমাদের অনুষ্ঠান নতুন প্রজন্মের দাওয়াত ইসলামী, তো ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব বেশি ফোকাস এদিকে দিব যে দাওয়াত ইসলামী ছোটদের জন্য কি করছে। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, কোথাও যাবেন না। ইনশাআল্লাহ তাআলা সময় সময় আপনাদের কল মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আজকে আমরা শুরুর দিকে আমাদের ছোট্ট বন্ধু থেকে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। হ্যাঁ, নাত হামদ এগুলো আমরা শুনবো আমাদের অনুষ্ঠানে। যদি সম্ভব হয় ছোট বন্ধুদের থেকে দোয়া শুনবো, তাদের থেকে বয়ানও শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা যাব, আমাদের ছোট বন্ধু অপেক্ষা করছে কুরআনে পাকের তেলাওয়াত করার জন্য। সালমান ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আজকে তো আপনি তিলাওয়াত করবেন, কোন সূরা আমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন? 30 নম্বর পারা সূরা দোহা। 30তম পারা সূরা দোহার তেলাওয়াত করে শোনাবেন আমাদের সালমান ভাই। তো ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা মনোযোগ সহকারে সালমান ভাইয়ের তেলাওয়াত শ্রবণ করি। জি সালমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ছোট্ট বন্ধুরা, আমরা কুরআনে পাকে 30তম পারার সূরা দোহা এর তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা, কুরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আমরা হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। এই যে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে, দাওয়াত ইসলামী কেন প্রতিষ্ঠা হয়েছে, কি প্রয়োজনীয়তা দাওয়াত ইসলামীর? আসলে বর্তমানে যদি আমরা চারিদিকে তাকাই, আমরা যদি দেখি যে আজকাল অনেক লোক যারা রয়েছে তারা গুনাহের মধ্যে রয়েছে, আবার অনেক ছোট শিশু যারা রয়েছে তারাও নৈতিক যে শিক্ষা, এই শিক্ষা পাচ্ছে না। আসলে আমরা যদি একটা ভালো বীজ বপন করি, তাহলে দেখা যাবে ভালো বীজের কারণে আমরা ওই ভালো বীজ থেকে ভালো একটি চারা পাবো, ভালো চারা থেকে ভালো গাছ পাবো। এখন আমাদের ওই শিক্ষাগুলো আমরা পাই না আমাদের সমাজে, যে শিক্ষাগুলো আমাদেরকে সমাজের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে শিখাবে মা বাবার হক, মা বাবার খিদমত, বড়দের সাথে কিভাবে সম্মান বজায় রাখতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে আমরা শিক্ষা পাই না বর্তমান সমাজে। কিন্তু এই প্রয়োজনীয়তা যখন দেখা দিয়েছে, বড়দের বিষয় তো বাদ দিলাম, বড়দের বিষয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে দেখা যাবে অনেকটা সময় চলে যাবে। এই ছোটদের নৈতিক শিক্ষা, ছোটদের দেখা যায় একটা, আমরা অনেক সময় শুনতে পাই ছোট বাচ্চারা তারাও বিভিন্ন রকম অপকর্মের মধ্যে, তারাও বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই জিনিসটাকে উপলব্ধি করে দাওয়াত ইসলামী
কি করলো, ছোটদের মাঝেও কাজ করছে আলহামদুলিল্লাহ। তাদেরকে ইলমে দিন এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে বড় করে তুলছে, যেন তারা সমাজের মধ্যে একজন সৎ এবং সচেতন নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। ইনশাআল্লাহ তাআলা সময় তো আছে, শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব, আমাদের ছোট বন্ধু আবু বকর ভাই আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা দাওয়াত ইসলামী কেন প্রয়োজন, ছোটদের জন্য কেন প্রয়োজন, দাওয়াত ইসলামী কি জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, কুরআনে পাকের দাওয়াত ইসলামী যে প্রতিষ্ঠা হয়েছে সংগঠনের ব্যাপারে বা একটা দল হওয়ার ব্যাপারে, এ ব্যাপারে কোরআনে পাক কি বলে ইনশাআল্লাহ তাআলা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা হামদে বারি তাআলা শুনে নেই। জি আবু বকর ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله شبيب صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله ہے خالق مالک رب موہن ہے خالق مالک رب موہن سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহান মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখাপে কি তোমার ফকির বাদশাহ মুখাপে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো গিরে আছে তোমার দয়ার দুনিয়া গিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ 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 সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশা আল্লাহ, মাশা আল্লাহ। দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুরা, আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করলাম। আমাদেরকে আবু বকর ভাই হামদে বাড়ি তাআলা শোনালেন। আসলে বাস্তবিকই যখন কোরআনে পাকে তেলাওয়াত করি, হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, তখন দেখা যায় আমাদের মনের মধ্যে অন্যরকম এক আনন্দ, ভালো লাগা এটা অনুভূত হয়। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এটাকে ধরে রাখবো। কিভাবে? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ। জি হ্যাঁ, দাওয়াত ইসলামী আশিকানে রসুলের দিনী সংগঠন। এই সংগঠনের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত করা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামদে বাড়ি তাআলা, এগুলো যে আমরা শুনতে পাই, এগুলো দেখা যায় আল্লাহ তাআলার একটি দয়া। আর এগুলো আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলে পাই। কিরকম? কোরআনের তিলাওয়াত, সুরেলা ও মধুর নাদ, জিকিরের মিষ্টতা, এই দাওয়াত ইসলামী। আমরা হয়তো অনেকেই নতুন কালাম যে রয়েছে দাওয়াত ইসলামের, আপনার 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কালাম আমরা শুনতে পাই, হয়তোবা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শুনেছি। তো এর মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, দ্বীনের সৌন্দর্য এই দাওয়াত ইসলামী, ইসলামের মর্যাদা এই দাওয়াত ইসলামী। এই কালামের মধ্যে একটি শের এটাও রয়েছে, যেটা আমি পূর্বে বললাম, কুরআনের তিলাওয়াত, সুরলা ও মধুর নাদ, জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, যখনই আমরা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে চলে আসি, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অংশগ্রহণ করি। কিভাবে? দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ কয়েকটি ডিপার্টমেন্টে বিভক্ত। এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে পারি। দাওয়াত ইসলামের কয়টা ডিপার্টমেন্ট আছে? প্রায় 80টিরও অধিক ডিপার্টমেন্টের মাধ্যমে দাওয়াত ইসলামী সালাতুস সুন্নাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এর মধ্য থেকে একটি ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা। জি হ্যাঁ ছোট বন্ধুরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা যে অনুষ্ঠান সাজিয়েছি, এর মধ্যে যে ছাত্ররা, যে ছোট বন্ধুরা আছে, তারা হচ্ছে মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী ছাত্রবৃন্দ। তো এটি হচ্ছে দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট। দাওয়াত ইসলামী এই ডিপার্টমেন্টে কি কাজ করে? দাওয়াত ইসলাম এই ডিপার্টমেন্টের মাধ্যমে ছোট বন্ধুদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শিক্ষা দেয়। তিলাওয়াত বলতে প্রথমে আপনার কায়দা পড়াবে, এরপর নাজেরা, এরপরে হিফজ করাবে। হ্যাঁ, দাওয়াত ইসলামী মাদ্রাসার বিশেষত্ব কি? দাওয়াত ইসলামের মাদ্রাসার বিশেষত্ব এটাই, দাওয়াত ইসলামী ছাত্রদেরকে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, কত সুন্দর এক মাদানী পরিবেশ। ছাত্রদের মাথায়, সবার মাথায় সাদা পাগড়ি, এরপরে সাদা পোশাক, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাককে, যে কালারকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, সবচেয়ে উত্তম রং হচ্ছে সাদা রং। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের পোশাককে পছন্দ করতেন। আজকে দেখুন, অন্যান্য মাদ্রাসা হয়তো দেখতে পাবেন, কিন্তু দাওয়াত ইসলামের মাদ্রাসায় আপনি এরকম পরিবেশ পাবেন। আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চারা তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাগড়ি শরীফ সাজিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামের মাদ্রাসা, এটার মধ্যে আলহামদুলিল্লাহ এমন মন মানসিকতা দেওয়া হয় যাতে ছাত্ররা কোরআনে পাকে তিলাওয়াত শিখছে, নাজেরা শিখছে, পাশাপাশি আমলও পাচ্ছে। একটি ঘটনা আপনাদেরকে বলবো, এরপর ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের পরিচিত জানবো, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের কাজকে কিভাবে দিন দিন অগ্রসর করেছেন সে সম্পর্কে জানার চেষ্টা করব। এক ছোট বাচ্চা ছিল, সে যখন মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করতো, তার অন্তরে এটা আসতো, কেননা মাদ্রাসার মধ্যে উৎসাহ প্রদান করা হয়, তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করলে তার অন্তর আলোকিত হয়, তার চেহারার মধ্যে নূর ভেসে ওঠে। এরপর ফজিলত, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তো একটি বাচ্চা সে শুনলো, সে কি করলো, এখন কিভাবে নামাজ আদায় করবে? আমরা তো যখন ঘুমিয়ে যাই রাতে, একেবারে সকালবেলা ঘুম থেকে উঠি, যখন ফজরের আজান হয় তখন বাবা আমাকে ডেকে তুলে, ফজরের নামাজের আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ উঠতে পারি না। ওই বাচ্চা একটা প্ল্যানিং করলো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনা এটা নিগরানি শুরাকে এই ঘটনাটি বলতে শুনেছিলাম। তো ওই বাচ্চা কি করলো, সে চিন্তা করলো যে আমি আমার ভাই, বড় ভাইয়ের বিছানায় গিয়ে ঘুমিয়ে যাই। তো বড় ভাই রাত্রবেলা কাজ থেকে আসে, যখন কাজ থেকে আসলে আমাকে ডেকে দিবে যে তুমি তোমার ঘরে যাও, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও। তখন আমি উঠে যাব, উঠে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো, কেননা তাহাজ্জুদের জন্য একটু
ঘুমাতে হয়। তাহাজ্জুদের নামাজ আদায় করতে গেলে কি করতে হয়? ঘুমাতে হয়। তো বাচ্চাটা একটা টেকনিক খাটালো যে আমি যদি এটা করি তাহলে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো। সে কি করলো? রাত্রে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। কোথায় ঘুমালো? তার ভাইয়ের বিছানায়। তো যখন সে ঘুমালো, তো ঘুমানোর পরে তার ভাই যখন রাতের বেলা আসলো 12টার দিকে 1টার দিকে, যখনই আসলো, আসার পর ছোট ভাইকে উঠিয়ে দিল, তুমি উঠো, যাও তুমি তোমার বিছানায় গিয়ে ঘুমাও। ছোট বাচ্চা, সে আনন্দে উঠে গেল, উঠে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে তারপর নিজের ঘরে ঘুমিয়ে গেল। সে এভাবে প্রতিদিন করতে লাগলো। তো এই যে দেখুন ছোট্ট বন্ধুরা, এই যে একটা সুন্দর একটা মাইন্ড, এটা হয়তো আপনার আমার মাথায় নাও আসতে পারে, কিন্তু ছোট বাচ্চা সে মাইন্ড কোথায় পেল? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এমন মাইন্ড থাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। তো কিভাবে? সে একটা ছোট টেকনিক খাটালো। এই টেকনিকের মাধ্যমে সে তাহাজ্জুদ নামাজ আদায় করার অভ্যাস সে করতে পারলো। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এটাই শিক্ষা দিচ্ছে মাদ্রাসাতুল মদিনায়। শুধু না সে কোরআনের হাফেজ হবে, বরঞ্চ আলহামদুলিল্লাহ তাকে অন্যান্য অর্থাৎ নৈতিক যেই শিক্ষাগুলো আমলের ব্যাপারে, এই আমলগুলো আলহামদুলিল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তো যারা দর্শকবৃন্দ দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব, এই যে দেখছেন ফুলের বাগান, ইলমে দ্বীনের বাগান, এই বাগানে আপনার যদি সন্তান থাকে, আপনার সন্তানকে, আপনার ছোট ভাই আছে, ছোট ভাইকে ভর্তি করিয়ে দিন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে মাদ্রাসাতুল মদিনায়। ইনশাআল্লাহ তাআলা আপনার ছাত্র, আপনার ভাই, আপনার ছেলে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের ভাবে তেলাওয়াত করবে। আপনার ছাত্র, আপনার ভাই এরকম ভাবে কি করবে? হামদে বারি তাআলা পাঠ করবে। তখন দেখবেন আপনারও মন আনন্দিত হবে, না আমার ভাই একটা ভালো কাজ করছে। ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর যারা আমরা এখানে আছি তারা আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাককে মজবুত ভাবে হিফজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা দ্বীনের খিদমত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা কি? দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা সম্পর্কে পূর্বে বলছিলাম। কোরআনে পাকের একটি আয়াত যদি আমরা শ্রবণ করি, আশা করি কোরআনে পাকের আয়াতটি শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে দাওয়াত ইসলামী যে প্রতিষ্ঠা করা হয়েছে এটার প্রয়োজনীয়তা আমরা বুঝে যাব। কোরআনে পাকে ৪র্থ পারা সূরা আলে ইমরানের ১০৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ঈমান থেকে এভাবে নেওয়া হয়েছে, এবং তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ বিষয় থেকে নিষেধ করবে, আর এসব লোকই লক্ষ্য স্থলে পৌঁছেছে। সুবহানাল্লাহ। একটি দল হবে, যারা রয়েছে তাদের মধ্যে একটি দল হবে, তারা কি করবে? কল্যাণের প্রতি আহ্বান করবে এবং তারা কি করবে? ভালো কাজের নির্দেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। একটু দাওয়াত ইসলামীকে দেখি। দাওয়াত ইসলামী কি করছে? দাওয়াত ইসলামী একটি সংগঠন, একটি দল হয়েছে। তারা কি করছে? নেকি দাওয়াত দিচ্ছে, অর্থাৎ ভালো কাজের আহ্বান করছে এবং মন্দ বিষয় থেকে কি করছে? বাধা প্রদান করছে। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের এই আয়াত বোঝা যাচ্ছে যে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত যে দাওয়াত ইসলামী ওই কোরআনের আয়াতের একেবারে বাস্তব রূপ। আর এই দাওয়াত ইসলামী যে কাজগুলো করছে, এই কাজগুলো আলহামদুলিল্লাহ আযza দেখা যায় হাদিসের সাথে মিলে গিয়েছে, অথবা বুজুর্গানের দিনের যেই জীবনী রয়েছে, মাদানী কাফেলা, মাদানী আহমদ যদি আমরা দেখি, মাদানী কাফেলা দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট, নেক আমল অর্থাৎ আমলের সংশোধনী এটা একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলো কিভাবে? মাদানী কাফেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিন প্রচার করার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিন প্রচার করার জন্য এক এক জায়গায় সফর করেছেন। জি হ্যাঁ, সাহাবায়ে কিরাম সফর করে গিয়ে এক এক জায়গায় গিয়ে কি করেছেন? দিনের প্রচার করেছেন। আল্লাহ নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার পক্ষ হতে পৌঁছে দাও যদিও একটি আয়াত হয়, অর্থাৎ একটি আয়াত হলো অন্যের নিকট পৌঁছে দাও, অর্থাৎ নেকি দাওয়াত দেওয়া, পাশাপাশি সফর করা, অর্থাৎ যাদেরকে আমরা চিনি তাদেরকে গিয়ে দাওয়াত দেওয়া। মাদানী কাফেলা সফর করার মাধ্যমে মানুষকে নেকি দাওয়াত দেওয়ার একটি ব্যবস্থাপত্র হচ্ছে নেক আমল রিসালা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা সবাই জানি। তিনি দিন শেষে হিসাব নিতেন যে আজকে কতটুকু ভালো কাজ করেছো,
কয়টি গুনাহের কাজ করেছো। তো নেক আমল রিসালা এমনই, আলহামদুলিল্লাহ এই যে নেক আমল রিসালা যেটা মানুষের সংশোধনের ব্যাপারে দাওয়াত ইসলামের আমির আহলে সুন্নাত শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি কি করেছেন, এই যে সংশোধনের যে বিষয়টি নেক আমল রিসালা সবার জন্য দিয়েছেন। ইসলামী ভাইদের জন্য নেক আমল রিসালা রয়েছে, পাশাপাশি ইসলামী বোনদের জন্য রয়েছে, এরপরে ছোট বাচ্চা যারা রয়েছে তাদের জন্য রয়েছে, পাশাপাশি যারা জামিয়াতুল মদিনা ভার্সিটিতে পড়ালেখা করে তাদের জন্য রয়েছে, যারা বধির অন্ধ অর্থাৎ স্পেশাল ইসলামী ভাই তাদের জন্য নেক আমল রিসালা রয়েছে, নেক আমল বিভাগ রয়েছে। ছোট্ট বন্ধুদের 40টি নেক আমল, পাশাপাশি যারা জামিয়াতুল মদিনার শিক্ষার্থী তাদের জন্য 92 সাধারণ ইসলামী ভাইদের জন্য 72টি নেক আমল, ইসলামী বোনদের জন্য 63টি নেক আমল, এভাবে রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে থাকি। ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে থাকলে আমরা ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের সাথে থেকে নেক আমল করার সুযোগ পাবো ইনশাআল্লাহ তাআলা। তো থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। যদি সম্ভব হয় আমরা মোবাইলে দাওয়াত ইসলামী বা ছোট বন্ধু যারা রয়েছে তাদের থেকেও কিছু শুনবো, তারা দেখবো কি শোনাতে চায়। পাশাপাশি তাদের জন্য কিছু উপহারও রাখা আছে এখানে, আমরা ইনশাআল্লাহ তাআলা তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, তাদেরকে প্রশ্ন করব, আমরা যা কিছু শুনছি এখান থেকে তাদেরকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি তারা দিতে পারে তাহলে তাদেরকে গিফট দেবো ইনশাআল্লাহ তাআলা। তো অনুষ্ঠানে যা বলা হচ্ছে তা কি করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? মনোযোগ সহকারে শুনলে আমরা কি করতে পারবো, শুনলে প্রশ্নের উত্তর দিতে পারবো আর গিফট পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রত্যেক যুগে এমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব দান করেন যারা কেবল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেয় এই পবিত্র দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে কি করেন, সমাপ্ত করেননি, বরং মুসলমানদেরকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করার মন মানসিকতা সৃষ্টি করেছে। এমনই এক মহান ব্যক্তিত্ব হচ্ছে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত। আমির আহলে সুন্নাতের নাম হচ্ছে হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া। এবং তিনি আরও কয়েকজন শুভাকাঙ্ক্ষী নিয়ে জিলকদ মাসে 1401 হিজরি 2 সেপ্টেম্বর 1981 সালে, কত 2 সেপ্টেম্বর 1981 সালে বাবুল মদিনা থেকে কি করেছেন, দাওয়াত ইসলামের কার্যক্রম শুরু করেছেন। এমনি তো আমির আহলে সুন্নাত এই সংগঠন হওয়ার আগেও তিনি নেকি দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে বুঝিয়েছেন, নামাজের ব্যাপারে বুঝিয়েছেন, ইবাদতের ব্যাপারে বুঝিয়েছেন। কিন্তু সাংগঠনিক কাজ শুরু হয়েছে কত সালে, 1981 সালে 2রা সেপ্টেম্বর। ঠিক আছে, মনে রাখবেন, যা যা আমি বলছি আপনারা মনে রাখবেন, আপনাদেরকে কিন্তু এখান থেকে প্রশ্ন করা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। 2 সেপ্টেম্বর 1981 সালে কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন এই দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু করেন। তিনি দামাত বারাকাতুল্লাহ আলিয়া খোদাভীতি, ইশকে রাসূল, সুন্নতের অনুসরণের প্রেরণা, সুন্নতের পুনর্জীবনের উৎসাহ, তাকওয়া, পরেজগারি, ক্ষমা ও মার্জনা, ধৈর্য, কৃতজ্ঞতা, বিনয় ও নম্রতা, সাদাসিদে জীবনযাপন করা, ইমান হেফাজতের চিন্তা, ইলমে দ্বীনের প্রসার এবং বিভিন্ন দিক নিয়ে চিন্তা করে এমন এক ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত। তিনি এই বিষয়গুলো চিন্তা করে উম্মতের মাঝে কোন কোন দরকার রয়েছে, দেখুন আজকে মানুষ কোন দিক দিয়ে গুনাহ করছে, দাওয়াত ইসলামী ওই দিক দিয়ে নেকির কাজ শুরু করে দিয়েছে। একটা সময় ছিল মানুষ কি করতো না, ওই ইলমে দ্বীন শিখতো না, কি করতো না, ইলমে দ্বীন শিখতো না। তো দাওয়াত ইসলাম কি করলো, মাদ্রাসা শুরু করে দিয়েছে, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা শুরু করে দিয়েছে। আজকে দেখুন আলহামদুলিল্লাহ পুরো বিশ্বে তো রয়েছেই, বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 60টিরও অধিক প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে প্রায় 18টি জামিয়াতুল মদিনা এবং প্রায় 40-45টির মতো মাদ্রাসাতুল মদিনা রয়েছে। তো এই যে যখন মানুষ ইলমে দ্বীন থেকে দূরে যাচ্ছিল, দাওয়াত ইসলামী কি করছে, ইলমে দ্বীনের দিকে মানুষকে মাদ্রাসার মাধ্যমে
নিয়ে এসেছে। মানুষ যখন ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের সময়কে নষ্ট করতো, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকতো, তখন কি করেছে আমির আহলে সুন্নাত কি করেছেন, এক এক জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করে কি করেছেন, মানুষদেরকে মসজিদমুখী করেছে। দাওয়াত ইসলামের একটি নারা স্লোগান কি, মসজিদ ভরা সংগঠন দাওয়াত ইসলামী, মসজিদ ভরা সংগঠন দাওয়াত ইসলামী, মসজিদ ভরা সংগঠন জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো এই যে দাওয়াত ইসলামী স্লোগান, মসজিদ ভরা সংগঠন জারি থাকবে, এই স্লোগান নিয়ে কি করছে, কাজ করে যাচ্ছে। আজকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে বছরে প্রায় 500টিরও অধিক মসজিদ নির্মাণ করছে দাওয়াত ইসলামী। এরপরে দাওয়াত ইসলামী মানুষ দেখা যাচ্ছে যে গুনার মধ্যে ডুবে যাচ্ছে, টিভি দেখছে, টিভির মাধ্যমে দাওয়াত ইসলামী কি করলো, মাদানী চ্যানেলে এনে দিল, মাদানী চ্যানেলের মাধ্যমে নেকির কাজ। এই যে আজকে আমরা অনুষ্ঠান করছি, অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকে তেলাওয়াত শুনলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত আমরা শ্রবণ করব, হামদে বারি তাআলা শুনলাম, এগুলো নেকির কাজ। নেকি হচ্ছে টিভির মাধ্যমে কি হচ্ছে, নেকির দাওয়াত, নেকির কাজ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যারা এই সকল কাজ করে যাচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর সাথে থাকবো। তো দাওয়াত ইসলামী প্রায় 200টিরও অধিক দেশে কাজ করছে। কয়টি দেশে? 200টিরও অধিক দেশে কাজ করছে। কোন কোন ডিপার্টমেন্টে, কয়েকটা ডিপার্টমেন্ট আপনাদেরকে বলি। অমুসলিমদের মধ্যে নেকি দাওয়াত দিয়ে কি করছে, মানুষকে মুসলমান বানাচ্ছে। এরপরে মাদানী কাফেলার মাধ্যমে, এরপরে দেখা যাচ্ছে যে নেক আমল রিসালার মাধ্যমে, এরপর সাপ্তাহিক সুন্নাত পরে ইজতিমা অনুষ্ঠিত হয়, মাদানী চ্যানেল, তারপর জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, ইসলামী বন্ধের মাধ্যমে মাদানী কাজ, বিভিন্নভাবে কি করছে, দাওয়াত ইসলামী মানুষের সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা কি করব, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। আর দাওয়াত ইসলামী যে উদ্দেশ্য কি, দাওয়াত ইসলামীর মাদানী উদ্দেশ্য কে কে জানে? আসুন আমরা সবাই মিলে পাঠ করি। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি হ্যাঁ, দাওয়াত ইসলামী মাদানীর উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই একটা স্লোগান নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে দাওয়াত ইসলামের আমির আহলে সুন্নাত মানুষদেরকে আমাদেরকে দিয়েছেন। আমরা এটা করে যাচ্ছি, সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য কি করতে হবে, মাদানী কাফেলায় সফর করতে হবে, মানুষকে নেকি দাওয়াত দিতে হবে, আর নিজের সংশোধনের জন্য নেক আমল রিসালা পূরণ করতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর সাথে থাকবো, দাওয়াত ইসলামী যে মাদানী কাজ আছে তাও করবো ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আমরাও নিয়ত করে নিই, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ আমরাও নিয়ত করে নিই, দাওয়াত ইসলামীর যে উদ্দেশ্য, যে মানুষকে নেকি দাওয়াত দিবে, নেক কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, এই কাজ আমরাও করবো ইনশাআল্লাহ। একটা খুব সুন্দর একটা ঘটনা শোনাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে প্রশ্ন করব। মাদ্রাসাতুল মদিনার এক ছাত্র, বয়স 4 বছর, নাম বিলাল। কি নাম? বয়স কত? 4। সে একবার কি করলো, একবার এক হাসপাতালে গেল। হাসপাতালে গিয়ে সেখানে সে নেকি দাওয়াত দিতে লাগলো। সে গিয়েছিল তার এক আত্মীয়কে দেখার জন্য হাসপাতালে। যখন গেল, সে দেখছে, গিয়ে তাকে সেখানে নেকি দাওয়াত দিচ্ছে। তার নেকি দাওয়াত দেখে সেখানে এক অমুসলিম মহিলা ছিল। এক অমুসলিম মহিলা দেখলো এই বাচ্চা, কি আগে তো সবুজ পাগড়ি ছিল না, আপনারা দেখেছেন না, সবুজ পাগড়ি ছিল, এই চাদর ছিল, এরপরে খয়েরি কালার চাদর ছিল। ছোট বাচ্চা, সে এরকম মানে চাদর এবং মাদানী ড্রেসে হাসপাতালে গিয়ে নেকি দাওয়াত দিচ্ছে তার আত্মীয়কে, যে আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। যখন সে নেকি দাওয়াত দিচ্ছে, এই দৃশ্য দেখলো, এই দৃশ্য দেখে কি হলো, এই দৃশ্য দেখে এক মহিলা অমুসলিম, সে কি করলো, ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এরকমই দাওয়াত ইসলামী কি করছে, ছোট ছোট বাচ্চারাও কি করছে, নেকির দাওয়াত দিচ্ছে। তো আমরা দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। অনেক কাজ পড়ে আছে। আমাদের উবাইদ ভাই আছেন, তিনি সুন্নত রেডি করে নিয়ে এসেছেন, আমাদেরকে সুন্নত শিখাবেন, সুন্নত শিখবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কিছু কলও আছে, আপনাদের কিছু কলসের দিকে যাব, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। তো আগে যাই আমরা, কল শুনবো না আগে সুন্নত শুনবো?
কোনটা শুনবো বলেন? সুন্নত। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আসুন আমরা সুন্নত শুনি। দেখি উবাইদ ভাই চলে আসুন আপনি এদিকে। দেখি আমাদের উবাইদ ভাই আমাদেরকে কোন সুন্নত শিখায় আজকে। উবাইদ ভাই আপনি আমাদেরকে কোন সুন্নত শিখাবেন? সুন্নাত। জি, পানি পান করার সুন্নাত। সুন্নত। জি, আমাদের ছোট বন্ধুরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা মনোযোগ সহকারে পানি পান করার সুন্নত আমরা শুনে নিই ইনশাআল্লাহ তাআলা। জি, পানি পান করার সুন্নত এবং আদব আমরা শিখবো। পানি পান করার সুন্নত এবং আদব কয়টি? 6টি। জি, আপনি সবাইকে প্র্যাকটিক্যাল ভাবে একটু বলে দিন ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নাম্বার, পানি খাওয়ার শুরুতে যদি দাঁড়িয়ে থাকা হয় তাহলে বসে যাওয়া। বসে যাও, যদি দাঁড়িয়ে থাকে তাহলে বসে যাওয়া। জি। দ্বিতীয়, আর পানিকে ভালোভাবে দেখে নেওয়া যে তাতে কোনো পোকামাকড় আছে কিনা। জি, দুটি গেল। কয়টি? 2টি। দুইটি। প্রথম তো আমরা আমরা কি করব, যদি দাঁড়ানো থাকি তাহলে বসে যাব, আর এরপরে কি করব, পানি আমরা দেখে নিব। এরপরে তারপর ডান হাতে পানি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 3 নিঃশ্বাসে পানি পান করব। ডান হাতে নিব, এরপরে পানি বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 নিঃশ্বাসে পান করব। তাহলে কয়টা হলো? 1 তো যদি দাঁড়ানো থাকি বসে যাব। নাম্বার 2, পানি ভালোভাবে দেখে নিব কি পোকামাকড় আছে কিনা। এরপর নাম্বার 3 হচ্ছে ডান হাতে নিব। নাম্বার 4, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। আর নাম্বার 5 হচ্ছে 3 নিঃশ্বাসে পান করব। কয় নিঃশ্বাসে? 3 নিঃশ্বাসে। 3 নিঃশ্বাসে। আরেকটি আছে, আরেকটা কি? আর খাওয়ার শেষে, পান করার শেষে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পানি পান করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বো। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের উবাইদ ভাই থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় সুন্নত, পানি পান করার সুন্নত সম্পর্কে জানলাম। জি হ্যাঁ, এই সুন্নতগুলো আমরা খেয়াল রাখবো, নিয়মগুলো আমরা খেয়াল রাখবো। আমরা কি করব, এভাবে আমরা পানি পান করার চেষ্টা করবো। এতে কি হবে, আমাদের পানি অনেক সময় দেখা যায় অনেকে দাঁড়িয়ে পানি পান করে, পানি নিয়ে একেবারে এক ঢোকে এক নিঃশ্বাসে পান করে নেয়। অনেক সময় দেখা যায় যে পানি দেখে নেয় না, তো এতে অনেক ক্ষতি রয়েছে। একটি ঘটনা আপনাদেরকে বললে বুঝে যাবেন। একবার এক ছোট বাচ্চা, ছোট বাচ্চা, সে কি করেছে, পানি পান করার জন্য রাত্রবেলা সে বলছে, মা আমি পানি পান করব। তো কি করলো, তারা মা তাকে গ্লাস বা জগের মধ্যে পানি দিল। সে বললো, বাতি জ্বালাও, আমি দেখে পানি পান করব। দেখতে হবে না, দেখতে হবে না, এই রাত্রেবেলা তুমি খেয়ে নাও। বললো, না, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পানি কি করা, দেখে পান করার জন্য। যখন বাচ্চা জোরাজোরি করলো, তখন কি করলো, মা প্রদীপ জ্বালালো, বাতি জ্বালালো। যখন বাতি জ্বালালো তখন দেখা গেল ওই গ্লাসের মধ্যে একটি ক্ষতিকর পোকা ছিল, যেটা যদি পানি পান করতো তার পেটে গেলে সে মারা যেত। এই যে দেখুন, দেখার মধ্যে কত উপকার রয়েছে। এই কারণে পানি কি করা উচিত, দেখে পান করা উচিত। ইনশাআল্লাহ তাআলা আমরা এর উপরে আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, এখন প্রশ্ন করব, রেডি আপনারা? 3-4টা প্রশ্ন করব, দেখবো কে উত্তর দিতে পারে। ঠিক আছে? প্রথম প্রশ্ন, দাওয়াত ইসলামী কে প্রতিষ্ঠা করেছে? কে বলতে পারবে? নাম বলবেন না, শুধু হাত তুলবেন। দাওয়াত ইসলামী কে প্রতিষ্ঠা করেছে? আচ্ছা, জি আপনি চলে আসুন। আমি বলেছিলাম নাম, হয়তো আপনারা ভালো মতো খেয়াল করেননি। যে এদিকে মাইক নিন, ও ক্যামেরার দিকে, ওই ক্যামেরার দিকে তাকিয়ে তারপর আপনাকে প্রশ্ন করা হয়েছে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার নাম কি। আপনাকে কি করতে হবে, উত্তর দিতে হবে। সবাই আমরা শুনে নেই, আমাদের মনে আছে, হয়তো আমরা ভুলে গিয়েছি। ঠিক আছে? জি বলুন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিল্লাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদরি রাজবি জাই দামাত বরকাতুল আলিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা মনে ছিল কার কার, ভুলে গিয়েছিলেন এরকম? সবাই শুনেছেন না নাম, কিন্তু ভুলে গিয়েছিলেন না? মাশাআল্লাহ। আমাদের নাম কি আপনার? মোহাম্মদ আলিফ। আলিফ ভাই। জি, আলিফ ভাই উত্তর দিয়েছে, তার জন্য একটি সাদা পাগড়ি। জি, আপনি এটি কি করবেন, পড়বেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? সুবহানাল্লাহ। জি, মাইক রেখে দিন। এবার আরেকটি প্রশ্ন করব, রেডি? যে পারবে হাত তুলবে, বলবে না। ঠিক আছে? দাওয়াত ইসলামী কত সালে প্রতিষ্ঠা করা হয় বা প্রতিষ্ঠিত হয়, কত সালে?
আল্লাহ, মনোযোগ দিয়ে কেউ শুনেনি। জি আপনি চলে আসুন, জি মাইক নিন, এদিকে চলে আসুন। জি আপনি বলবেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে যে দাওয়াত ইসলামী কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক আছে? আপনি উত্তর বলুন। 1981 সালে। কত সালে? 1981 সালে। কত সালে? 1981 সালে। উত্তর ঠিক আছে? মাশাআল্লাহ। আপনার নাম? তাশফিক, মোহাম্মদ তাশফিক। মোহাম্মদ তাশফিক, মাশাআল্লাহ। আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনার জন্য একটি পাগড়ি, ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আরো প্রশ্ন করব? রেডি? স্যার, দাওয়াত ইসলামী কত তারিখে প্রতিষ্ঠা করা হয়েছে কে বলতে পারবে? কত তারিখে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী কে বলতে পারবে? ওই কোনায় হাত তুলছে। জি আপনি চলে আসুন, দেখি বলতে পারেন কিনা আপনি। জি ঝান্ডা নিয়ে আসেন, মাদানী ঝান্ডা নিয়ে আসেন, হাতে থাকুক, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। মাদানী ঝান্ডা উড়াতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। জি মাইক নিন। জি রেডি আপনি? আপনাকে প্রশ্ন করা হয়েছে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী কত তারিখে, ঠিক আছে? আর কোন মাস এটাও বলতে হবে, ঠিক আছে? পারবেন? জি ওই ক্যামেরার দিকে তাকিয়ে উত্তর দিন। 2 তারিখ। 2 তারিখ? কোন মাস? জুন মাস। জুন মাস। এটা কোন মাস না, বর্তমানে? জানুয়ারি। এখন জানুয়ারি মাস। এখন কোন মাস? এখন কোন মাস? কে বলে সেপ্টেম্বর, কে বলে জানুয়ারি। সঠিক কোনটা হবে কে বলতে পারবে? আরে বাহ, সেপ্টেম্বরের 2 তারিখ। আল্লাহ, আপনি তো মাস বলতে পারেননি। যেহেতু আপনি মাস বলতে পারেননি, তাহলে আপনাকে রিসালা একটা উত্তর দিয়েছেন, আপনার জন্য রিসালা, ঠিক আছে? জি এটা আপনি পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, এটা তো আপনাদেরকে বলি নাই আপনাদেরকে, কিন্তু দেখি আপনারা পারেন কিনা। যে পারবে হাত তুলবে। আমির আহলে সুন্নতের পিতার নাম কে বলতে পারবে? হাত তুলবেন। যারা পারে তারাই তো হাত তোলে, যারা পারে না তারা তো হাত তোলে না। জি উবাইদ বলুন, উবাইদ ভাই। হাজী মোহাম্মদ আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি আবার বলুন নাম। হাজী আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা। জি হাজী আব্দুর রহমান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমির আহলে সুন্নাতের পিতার নাম। তো আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকেও একটি ইমাম শরীফ গিফট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা বরকত দান করুক। কয়েকটা প্রশ্ন করবো আরো নাকি? প্রশ্ন করলে আপনারা হাত তুলেন না তো। আচ্ছা, আপনাদেরকে আমির আহলে সুন্নাত ছোটবেলায় কেমন ছিল এ সম্পর্কে শোনাই। আমির আহলে সুন্নাত, তার মধ্যে ইশকে রসুল ছিল। আমির আহলে সুন্নাতের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। আমির আহলে সুন্নাতের মধ্যে সুন্নতের উপর আমল করার জজবা ছিল। আমির আহলে সুন্নাত এখন আমরা দেখি, আমির আহলে সুন্নাত যেটা যেটা সুন্নত রয়েছে এগুলো কি করেন? পালন করার চেষ্টা করেন। আমির আহলে সুন্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত ভালোবাসেন, মদিনা শরীফকে কত ভালোবাসেন। তো আমির আহলে সুন্নাত আল্লাহ তাআলাকে কেমন ভয় পায়, তো এ সম্পর্কে একটা ছোট ঘটনা শুনবো, ঠিক আছে? একবার ছোটবেলায় কি হলো, আমির আহলে সুন্নাত যখন ছোটবেলায় তার বড় বোন তাকে বলে দিল, কোন একটা কারণে বলে দিল যে আল্লাহ তোমাকে মারবে। কি করবে? আল্লাহ তোমাকে মারবে। আমির আহলে সুন্নাত তো ভয় পেয়ে গেলেন, আল্লাহ আমাকে মারবে। তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। সে বলতে লাগলো আমির আহলে সুন্নাত যে তার বোনকে বারবার বলতে লাগলো যে না না না, এটা বলুন আমাকে, আল্লাহ আমাকে মারবে না, মারবে না। মানে আমির আহলে সুন্নাত এত ভয় পেলেন, অনেকবার তার বোনকে বারবার বলতে লাগলেন যে না, এটা বলুন, আল্লাহ আমাকে মারবে না। এরপর অবশেষে বোন কি করলো? বলবে ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাকে মারবে না। তো দেখুন আল্লাহ তাআলাকে কত ভয় পেতেন। আর ছোটবেলা থেকে আমির আহলে সুন্নাত কি করতেন? ইবাদত করতেন। তো আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে ভয় করবো ইনশাআল্লাহ, আমরা ইলমে দ্বীন অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন ছোট বন্ধুরা, অনুষ্ঠান শেষের দিকে এসেছি আমরা, কিছু কল আপনাদের শুনে নেব। অনেক কল আছে, আমরা শুনে নিই। জি কল চালিয়ে দিন। আমি সোহান আক্তারি বলছি, দিনাজপুর জামিয়াতুল মাদিনা থেকে। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আল্লাহ তাআলা মাদানী চ্যানেল কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আমিন আমিন। আল্লাহ তাআলা, আপনি জামিয়াতুল মদিনা থেকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক, আপনাকে বা আমল আলিমে দ্বীন
বানিয়ে দিক। ধন্যবাদ আপনাকে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রকি ইসলাম, দিনাজপুর জামিয়াতুল মাদিনা থেকে বলতেছি। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমিন। মনে হচ্ছে দিনাজপুর জামিয়াতুল মদিনার শিক্ষার্থী ছাত্র যারা আছে তারা মনে হয় আজকে ছোটদের অনুষ্ঠান দেখছেন, আর এই জন্যই দিনাজপুর জামিয়া থেকে কল আসছে। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম রিদওয়ান, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের সবাইকে জানাই অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও জানাই শুকরিয়া, আপনাকেও ধন্যবাদ জানাই। আর ছোট বন্ধুরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সবসময় দাওয়াত ইসলামীর সাথে থাকবো, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে থাকবো। আর যারা এখনো ছোট বন্ধুরা মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়নি, আমরা কি হবো? মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর দাওয়াত ইসলামীর দিনই কাজে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। আবারও পরবর্তীতে কোন একটা অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী।